আমার আজকের নিবেদন মাস্টার আর হবনি। কলমে সৌরেন চট্টোপাধ্যায়, কণ্ঠে আমি সুকমল বিষয়ী। সেদিন স্কুলে এসে দেখিটি কুচি পাড়া ছেনাদের সঙ্গে খেলেঠে। কুচি মাস্টার হয়েছে, অন্য ছেনাগুলা ছাত্র। আমি কুচিকে ডেকে কইনি, হই তোকে মাস্টার হতে হবে নি? কুচি কয়ঠে, না মুই বলো হে তোমার মতো দাদুর মতো মাস্টার হব। মাথায় মতো তখন আগুন জ্বলেঠে। রাগের মাথায় এক চাটি মেরে কইলি, ভাগ এখানু, গরু চড়াইবি যা, তার থেকেও অনেক সম্মান পাবি। কুচির মা এসে কয়ঠে, তোমার কি ছাত্র পড়ে পড়ি মাথা খারাপ হয়েছে নাকি? বাবুকে কি কওঠো, মাস্টার না হয়ে গরু চড়াইতে? হ্যাঁ হ্যাঁ কইটি, মাস্টারের আর কোনো সম্মান নাই। মতের অবস্থা এখন শাখের করাত, এগালেও দোষ পিছালেও দোষ। বাবা যখন মাস্টারি করত তাদের কত সম্মান ছিল, সেই তিকুনু মোর মনে স্বপন ছিল মুইও বড় হয়ে মাস্টার হব। জয়েন্টে চান্স পেয়েও ইঞ্জিনিয়ারিং পড়তে যায়নি খন। একদিন বেশ মনে আছে, বাবা পল্টুকে স্কুলে কি মারটাই না মারলো, অঙ্ক পারেনি খন। তাই বিকালে দেখি পল্টুর ঠাকুমা তাদের ঘরের এক ছড়া পাকা কলা নিয়ে এসে বাবাকে দেয়ঠে আর কয়ঠে, মাস্টার বাবু তুমি পল্টুকে আজ মেরে ঠিক করছো, কদিন ঘরে মোটেও পড়াশুনো করছিল নি, এবার যদি মন আসে বাপ মামারা ছেনাটাকে একটু শাসনে রাখো বাবু। বাবা কয়ঠে, তা ঠিক আছে, আপনি কলা দিলেন কেন? হাটে বেচলেও তো কিছু পয়সা হতো। পল্টু ঠাকুমা কি কয় জানো, মাস্টার বাবু আজনু আপনি মদের আত্মীয়, মদের পল্টুটাকে মানুষ করে দেন বাবু। সেই পল্টু এখন বিডিও হয়েছে জানো। আর মুই কালকে ক্লাস 7-এর সাহেব সাঁতরাকে পড়া করে আসেনি বলে পিঠে শুধু একটা চড় মারছিল। আজ স্কুল যাবার সময় বিশুদার চা দোকানের কাছে ক্লাবের ছেনাদেরকে নিয়ে কি অপমানটাই না করলো। মকে কি কয় জানো, সবার সামনে কয়ঠে, বউয়ের সঙ্গে ঘরে ঝগড়া করে এসে মোর বেটাকে মারলু। জানো মারের চোটে মোর বেটার কাল সারা রাত কি জ্বর। সকালে ডাক্তার দেখাতে গেছিনি, ডাক্তার কইছে গভীর আঘাত, এমআরআই করতে হবে। অত টাকা আমি কোথা পাবো? আজকের মধ্যে মোকে 6,000 টাকা দিয়ে যাবি। ক্লাবের ছেনারা সাক্ষী রইল, যদি না দেও কালকেই থানা যাব, দেখি তোর চাকরি থাকে কি করে। কুচির মা সব শুনে বলল, তুমি হেড স্যারের কাছে যাওনি? হেড স্যারকে কিছু কওনি? হেড স্যারকে কি বলবো, সুকুমারকে দিয়ে তিনি মোকে চেম্বারে ডেকে কি কইল জানো, সুশীল বাবু কেন মারধর করতে যান, দিনকাল বুঝেননি? ক্লাব নু মোকে ফোন করছিল, আপনি একটা মিটমাট করলেন। 6,000 টাকা কইছিল, মুই অনুরোধ করে 4,000 টাকা নামাইছি। মরটেও মাথা গরম করবেন নি, ছেনাদের ভালোবেসে পড়াবেন আজনু। দেখলে সারও মুখে কয়ে দিল, আমি এতদিন ছেনাদের ভালোবেসে পড়াইনি, আজনু নতুন করে মুখে ভালোবেসে পড়াইতে হবে। এখন মনে হয়েছে কেন মাস্টারিতে আইলি। আগের মাসে বিনয়দা কতদিনের সিনিয়র মাস্টার, 6-এর এক ছাত্রকে মারেওনি বকেওনি, শুধু কইছিল তোদের কত অভাব, কত কষ্ট করে তোর বাপ মা সংসার চালাইছে, তোদিককার ভাই বোনকে পড়াইছে, আর তোদের খালি ফাঁকি মারুঠু। এই কথায় নাকি ছাত্রের মানসিক আঘাত হয়েছে, তাকে নাকি মানসিক নির্যাতন করা হয়েছে। এই নিয়ে সেদিন বিনোদাকে মিটিংয়ে কি অপমানটাই না করলো। বিনোদাকে মিটিংয়ে হাত জোর করে ক্ষমা চাইতেও হলো। সেদিন ঠিক নু বিনয়দা কেমন যেন চুপচাপ হয়েছে। আজকে মোর কথা শুনে শুধু মুখে একটা কথাই কইল, আসবো যাব পড়ি যাব, প্রশ্ন কিছু করব নি, পড়লে ভালো না পড়লেও ভালো, পড়ার হিসাবে আজ যাবনি। মিড ডে মিলে খাও দাও, পেটটা ভরুক, মগজ শুকাও, আজ থেকে চুপ হয়ে গেনি। তবে বেটা ছিকে
মাস্টারিতে আর দিবনি।